আপনার সন্তানকে সেটা আগেই শেখান যেটা আপনি অনেক দেরিতে শিখেছেন। 3 দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে: জন্মের দিনে, বিয়ের দিনে আর মৃত্যুর দিনে। কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয়, না জ্বলে না তো নেভে, শুধু ধোঁয়া বের হয় আর চোখ থেকে জল ঝরায়। কথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে। যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেবার প্রয়োজন না পড়তো। টাকা বেশি থাকলে লোকে বালি দেখতেও ডুবাই যায়। যার জন্য সব ছাড়বে, একসময় সেই তোমাকে ছেড়ে চলে যাবে। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোঁকা আর ধাক্কা খেয়েই বাড়ে, বাদাম, দুধ বা হরলিক্স খেয়ে নয়। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। চামড়া কালো হোক বা সাদা, চরিত্রটাই বড় কথা। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। পরিবর্তনের সাথে পরিবর্তিত হওয়াটা সহজ ব্যাপার নয়। তাই তো আবহাওয়া বদলে গেলে শরীর খারাপ হয়, আর মানুষ বদলে গেলে মন খারাপ হয়। জোকার যদি রাজপ্রাসাদে থাকতে লাগে তাহলে সে রাজা হয়ে যায় না, কিন্তু রাজপ্রাসাদটা সার্কাস অবশ্যই হয়ে যায়। যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। কারোর 1000 টাকা করে দাও, কেউ জানতে পারবে না, কিন্তু একবার মানা করে দেখো, সারা দুনিয়া জেনে যাবে। ঈশ্বর আমাদের 2টি কান, একটি মুখ দিয়েছেন যাতে আমরা বেশি শুনি আর কম বলি। মোবাইল আমাদের 3টি জিনিস শেখায়: 1, যা ভালো তা সংরক্ষণ করো; 2, যা সকলকে খুশি করবে এবং সকলের ভালো লাগবে তা বটন করো; 3, যেটা কারোর ভালো লাগবে না সেটা মুছে দাও। এই 3টি জিনিস আমরা যদি আমাদের জীবনে যোজনা করি তাহলে সুখ নিশ্চিত। তুমি যখন বিপদে পড়বে তখন বুঝতে পারবে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। মায়ের কণ্ঠস্বর শুনে মনে অসম্ভব রকম এক শান্তি অনুভব হয়, যদি সেটা ফোনেতেও হয় তাহলেও। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। অসাধারণ কথা। আপনার খাবারটিকে ওষুধ হিসাবে সময় মতো, পরিমাণ মতো খান, না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসাবে খেতে হবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর মনে রাখবেন, এই স্বার্থপর পৃথিবীতে আপনার পাশে এসে কেউ দাঁড়াবে না। আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।